কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের আমল নামার হিসাব করে জান্নাতি হবে না জাহান্নামী হবে এই ফয়সালা করার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। দেখো তোমার আমল নামা তাকায় দেখো। ইমানদারেরা যারা ভালো আমল করেছে তারা কিছুটা আনন্দিত হলেও যারা খারাপ কাজ করেছে মনটা ভার হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কারণ ছোট বড় কোনো কিছু সেখানে ফেলে রাখা হয় নাই। এই দুনিয়াতে সামান্যতম চলার পথে একটা কুকুরকে লাথি মেরেছে, বিড়ালকে কষ্ট দিয়েছে, যেটাকে সে কোনো গুনাই মনে করে নাই, কিছু মনেই করে নাই। দেখবেন চলার পথে কিছু লোক এরকম আছে না, কুকুর একটা দেখেছে লাথি মেরেছে, বিড়াল একটা মেরেছে, একটা ঢিল মেরেছে, আছে কিনা যদি বলেন। মানে এগুলো কোনো গুনার মধ্যে কোনো পরিজ্ঞাত হিসেবে এই সামাজিকভাবে প্রতিষ্ঠিত নয় যে একটা কুকুরকে লাথি মারলে এটা অন্যায়, এটা সামাজিক অন্যায় না। এটা এমন একটা পর্যায়ে চলে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারাও ঢিল মারে, সুরে বাচ্চা কুকুরের গায়ে, ঠিক না ঠিক বলেন। এমনকি ছোট বাচ্চারা তো করলে গুনাহ হয় না, বুঝমান মানুষ রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে এক ঠ্যাঙ্গা দিয়ে পাটা ভেঙে দিয়েছে। কি বলেন, এরকম অমানুষ সমাজে আছে না নাই? মনে করেন যে এটাকে কিছু হয় নাই, ওই কুকুরের হাত পানে আপনার কাছে প্রতিশোধ নিতে পারে নাই, ওর কাছে মামলা করার মতো সুযোগ ছিল না, মামলা হয় নাই। আপনি কি বলেন এগুলো? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একজন আছেন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আপনি প্রাণীর উপরেও বেরহম হতে পারবেন না, প্রাণীর উপর রহম করতে হবে আপনাকে। এই যে দেখুন আমরা যে কোরবানির সময় গরু জবাই করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? গরু এক গরুর সামনে, এক প্রাণীর সামনে আরেক প্রাণীকে জবাই করবে না। সুবহানাল্লাহ পড়েন। আবার প্রাণীকে জবাই করার আগে তলোয়ার খুব ভালো করে ধারায় নেবে, যাতে করে অল্পতেই তার রগগুলো কেটে যায়। মানে কিছু দূর কাটবে, কিছু দূর কাটবে না, সে ছটফট করতে থাকবে, কিছু দৌড়াবে, আবার ধস্তাধস্তি করবে, প্রাণী যেন কষ্ট না পায়, এভাবে তাকে জবাহ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা যাবাহতুম ফাআহসিনুদ যাবাহা, কুরবানি করার সময় তুমি উত্তম রূপে কুরবানি করবে। যদি বলেন সুবহানাল্লাহ, আপনি বেরহম হতে পারবেন। ইসলাম আপনাকে কোনো ক্ষেত্রে বেরহম হওয়ার সুযোগ দেয়নি, আপনাকে হিংস্রতা ইসলাম কোনো ক্ষেত্রে এলাও করে নাই, অমানবিকতা কোনো ক্ষেত্রে এলাও করা হয় নাই, পাশবিকতা কোনো ক্ষেত্রে এলাও করা হয় নাই। আমার প্রিয় বন্ধুগণ, কোরআন মাজিদের সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো আমল করলো বান্দা দেখতে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলো বান্দা সেদিন দেখতে পাবে। সেখানে আমলনামা থেকে কোনো অন্যায় মুছে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ যারা রেকর্ড করেছে তারা কারা? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার সঙ্গে থাকা ফেরেশতা রাকিবুন আতীদ, এমন সংরক্ষণকারী তারা, তাদের স্মৃতিপটে কোনো ভুল হয় না। ফেরেশতারা কখনো ভুল করে না। ইয়াফআলুনা মা ইউমারুন, সূরাতুত তাহরিমে এসেছে ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতাদেরকে যা নির্দেশ দেওয়া হয় হুবহু তা পালন করে। এক চুল এদিক সেদিক ফেরেশতারা করতেও পারে না, করার যোগ্যতা তাদেরকে দেওয়াও হয় নাই। আল্লাহ পাক তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ পাক যা হুকুম করেন তা হুবহু বাস্তবায়ন করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষকে যা হুকুম করা হয়েছে মানুষ হুবহু তো বাস্তবায়ন করে না, করে না। জিনকে যা হুকুম দেওয়া হয়েছে হুবহু বাস্তবায়ন করে না, হুবহু বাস্তবায়ন করে না। কিন্তু ফেরেশতারা যা হুকুম দেওয়া হয়েছে হুবহু বাস্তবায়ন করে। তার কারণটা কি? কারণ ফেরেশতাদের কামগুলি দেওয়া হয় নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে কাজ উলট পালট করবে, স্মৃতিপথ থেকে মুছে যাবে, এরকম সিস্টেম আল্লাহর পক্ষ থেকে করাই হয় নাই। যার দরুন তারা হুবহু সেটাই করে যেটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। তো আমার আমলনামা যখন লেখা হয় এমনভাবে ফেরেশতারা লেখে যে আপনি অস্বীকার করব এর কোনো সুযোগ রাখা হবে না। যেমন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অসংখ্য মানুষদেরকে প্রশ্ন করবেন, তোমরা কি নামাজ পড়েছিলে কিনা?
কারণ কিয়ামতের ময়দানের প্রথম প্রশ্ন হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দাকে আল্লাহর পক্ষ থেকে প্রথম যে প্রশ্ন করা হবে সেই প্রশ্ন হচ্ছে, বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা জবাব দাও। বেনামাজিরা জাহান্নামে যাবে, নামাজিরা জান্নাতে যাবে। এখন নামাজি আর বেনামাজি সবগুলো একসাথে রবের সামনে দাঁড়িয়ে এক বাক্যে বলে ফেলবে, রব্বুল আলামিন অবশ্য আমরা নামাজ পড়েছি। বেনামাজিরাও বলবে, রব্বুল আলামিন নামাজ পড়েছি। আল্লাহ পাক বলবেন, ওয়ায়াউমা ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক বলবেন, সিজদা যদি আমাকে করেই থাকো তাহলে একটু নামাজ পড়ে দেখাও তো কিভাবে নামাজ পড়তে। বেনামাজিরা মনে মনে ভাববে, নামাজ না পড়লে কি হবে, পদ্ধতি তো আমরা জানি। নামাজ দুনিয়াতে না পড়লে কি হবে, আমাদের তো পদ্ধতি জানা আছে। ওরা সিজদা দেওয়ার জন্য উদ্যত হবে, কিন্তু কোমর বাঁকা হবে না। রবের সামনে তারা সিজদা লুটে পড়তে পারবে না। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। এই পায়ের পেন্ডুলির ভাঁজটা ভাঙবে না, একদম স্ট্রেট হয়ে থাকবে, সোজা হয়ে থাকবে। তো সোজা হয়ে থাকলে মানুষ সিজদা যাবে কি করে? সিজদায় যেতে হলে পা ভাঙতে হবে না ভাই? সুবহানাল্লাহ পড়বেন না ভাই? পৃথিবীর একমাত্র আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন, মানুষের প্রত্যেকটা অঙ্গ আল্লাহর সামনে সিজদা করে। গাছও আল্লাহকে সিজদা দেয়, পাখিও আল্লাহকে সিজদা দেয়। পৃথিবীর এমন কিছু নাই যে রবের সামনে সিজদায় অবনত না হয়। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল আল্লাহ পাকের তাসবিহ জপে, আল্লাহর প্রশংসা করে, কিন্তু তোমরা তাদের প্রশংসার ভাষা বুঝো না। সুবহানাল্লাহ। আমরা এদের প্রশংসার ভাষা বুঝি না, গাছের ভাষা বুঝি না, পাখির ভাষা আমরা বুঝি না, কিন্তু সকলেই প্রশংসা করে কার? আল্লাহ পাকের। গাছ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেয়, পাহাড় দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের সামনে সিজদা অবনত অবস্থায় থাকে, কিন্তু একমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ শুধুমাত্র কপাল দিয়ে সিজদা দেয় না, তার হাত কিবলামুখী হয়, পা কিবলামুখী হয়। একেবারে নাকটা ঠেকায়া কপালটা ঠেকিয়ে এত সুন্দর করে সিজদা রবের সামনে পৃথিবীর কোনো প্রাণীকে দেওয়ার মতো সুযোগ আল্লাহ দান করেন নাই। এটা আল্লাহ পাক শুধু মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর সেই মানুষ যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানালেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে ভাই? কোনো ভুল নাই। একটু নিজের দিকে তাকান তো আয়নার সামনে দাঁড়িয়ে। আল্লাহ পাক যা আমাদেরকে বানালেন, আল্লাহ পাকের এই সৃষ্টি, সবাই এ কথা সবাই বলে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সৃষ্টির সেরা যে আমরা কি করে হয়েছে। এখন তো তথ্য প্রযুক্তির জামানায় সব সহজ হয়েছে। আপনি এখন ইউটিউব ঘাটলে বুঝতে পারবেন আপনার দেহের মধ্যে আল্লাহ পাক কি দান করেছেন। আপনার একটা চোখের মধ্যে আল্লাহ পাক কি দিয়েছেন, যে ছোট্ট একটা চোখ নিয়ে গবেষণা করতে করতে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শুধু এত এই 3.5 হাত বডির একটা অংশ, একটা অঙ্গ নিয়ে গবেষণা করতে করতে তার জীবনটা শেষ করে ফেলেছে। এখনো পর্যন্ত তার পড়াশোনায় শেষ হয়নি। সুবহানাল্লাহ বলতে পারেন? আল্লাহু আকবার বলেন। হার্ট বিশেষজ্ঞ জীবনের শুরু থেকে পড়াশোনা শুরু করেছে, হার্ট ওপেন হার্ট সার্জারি করে। আপনি কি মনে করেন লেখাপড়া শেষ? কি বলেন? প্রতিনিয়ত একজন ডক্টরকে লেখাপড়া করতে হয়, প্রতিনিয়ত। এর মানে হচ্ছে সে যেই বিষয় বিশেষজ্ঞ হয়েছে, গোটা দেহের মধ্যে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, একটা অংশ নিয়ে গবেষণা করতে করতে পড়তে পড়তে সে কবরে চলে যাচ্ছে, কিন্তু তার জানার কোনো শেষ নাই। আল্লাহু আকবার বলেন। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। জ্ঞানীর উপরে আল্লাহ পাক এই পৃথিবীতে জ্ঞানী রেখেছেন। বাংলাদেশের ডাক্তাররা যা না বুঝেন অনেক ক্ষেত্রে ইন্ডিয়ানরা বুঝেন, ইন্ডিয়ানরা যেটা না বুঝেন অনেক ক্ষেত্রে বাংলাদেশের ডাক্তার সেটা বুঝেন। এদেশের ডাক্তার বোঝে না, আবার সেটা ভালো করে তাকায় দেখেন সিঙ্গাপুরে বোঝে, আবার সিঙ্গাপুরে যেটা আছে দুবাই নাই, দুবাই যেটা আছে সিঙ্গাপুরে নাই। ওই যে কয়েকদিন আগে শহীদ উসমান হাদিকে যখন মাথার মধ্যে শুট করা হলো, এই ব্রেইনের যে অপারেশনটা করা হবে, সিঙ্গাপুর কর্তৃপক্ষ মাউন্ট এলিজাবেথ হসপিটাল, এত উন্নত চিকিৎসা ব্যবস্থা সেখানে আছে, তারা বলে যে ব্রেইনের যে অংশের সার্জারিটা করা হবে এখানে, এর উন্নত ব্যবস্থাপনা আমাদের যে আরব আমিরাতে বেশি ভালো আছে।
কিন্তু তাকে ইমার্জেন্সি এই মুহূর্তে এখান থেকে নেওয়া সম্ভব নয়। একটু বোঝার চেষ্টা করেন, যেই সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থার উপরে বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশ এতটা বিশ্বাস করে যে ওই জায়গা হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা, তারাও বলতেছে না দুবাইয়ের মধ্যে এই অন্তত এই সাবজেক্টটার মধ্যে তারা আমাদের চেয়ে বেশি পারদর্শী। সুবহানাল্লাহ বলেন। এই দেহের সামান্য একটা অঙ্গ প্রত্যঙ্গের দুই একটা সাবজেক্ট নিয়ে একটা দেশ আগায় থাকে, একটা অংশ আগায় যায়, তাহলে এই সমস্ত দেহগুলো আল্লাহ পাক আমাদেরকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাইফ সাপোর্টে 1 সপ্তাহ থাকলে কয়েক লক্ষ টাকা বিল হয়, 1 মাস থাকলে লক্ষ লক্ষ টাকা বাড়ি ভিটা বিক্রি করে এরপর লাইফ সাপোর্টের বিল দিতে হয়। একটু চিন্তা করেন তো ভাই, এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, কত সুন্দর অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দিচ্ছি, এত সুস্থ জীবনযাপন করছি, আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কয়েকদিন আগে এক প্রতিবেদনে দেখলাম কোন দেশে লাইফ সাপোর্টে একজন মহিলাকে 30 বছর বাঁচিয়ে রাখা হয়েছে। কত বছর? 30 বছর বাঁচিয়ে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। পরবর্তীতে তাকে আদালতে মামলা করতে হয়েছে যে উনি মারা গেছে, এই বিষয়টা কনফার্ম করে তারা সেখান থেকে ট্রান্সফার করে তাই কবরস্থ করা হবে। আদালত পর্যন্ত যেতে হয়েছে আত্মীয় স্বজনকে, এত লম্বা সময় তাকে সেখানে রাখা হয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মানুষকে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ দিয়েছেন তার জীবন, ঠিক কিনা বলেন? আর সেই জীবনটাকে কোনো মূল্যায়ন করে না মানুষ। এই জন্য কাল হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 5টা প্রশ্নের সম্মুখীন বান্দাকে হতে হবে। নবীজি বলেন, লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান পাশ হতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, আল্লাহর দেওয়া জীবনটাকে কোন কাজে ব্যয় করেছিলে জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট হচ্ছে যৌবনকাল, ওই যৌবনকালটা বান্দা কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া আন মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন ক্ষেত্রে ব্যয় করেছিল তার জবাব দাও। 5 নাম্বার প্রশ্ন ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, বান্দা যতটুকু ইলম হাসিল করেছিলে সেখান থেকে তুমি কতটুকু আমল করতে পেরেছিলে জবাব দাও। প্রথম প্রশ্ন করা হবে জীবন সম্পর্কে। কি সম্পর্কে যদি বলেন তো ভাই? এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা বলেন এই জীবনের মালিক কে? আরো জোরে বলুন না, মালিক কে? আজকে আমার দেশের কিছু বেপর্দা মহিলারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে প্লে কার্ড দিয়ে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করে আর বলে দেহ আমার, সিদ্ধান্ত আমারই। কল্পনা করা যায়? এরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে মেয়েরা রাস্তায় দাঁড়িয়েছে, কয়েকদিন আগেও করেছে, বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এর মানে হচ্ছে আমার দেহের ব্যাপারে কোনো আলেমের ফতোয়া চলবে না, কোনো রাষ্ট্রের আইন চলবে না, আমি যা বলবো তাই। যা পশ্চিমারার মগজ ধুলাই করে ঢুকিয়ে দিয়েছে। পশ্চিমারা কি বলে জানেন? পশ্চিমারা বলে আপনি জন্মগত নারী হলেন না পুরুষ হলেন সেটা মূল বিষয় নয়, আপনি নিজেকে কি মনে করেন সেটাই আসল বিষয়। আপনি যদি পুরুষ হওয়ার পরেও নিজেকে নারী নারী ফিল করেন আর সামাজিকভাবে বলেন যে আমি নিজেকে নারী মনে করি, তাহলে আপনি নারী। আর যদি আপনি পুরুষ হওয়ার পরে নারী মনে করেন নারী, আর নারী হওয়ার পরে যদি আপনি ভাবেন যে হ্যাঁ আমি নারী না আমি পুরুষ, তাহলে সমাজে আপনাকে পুরুষ হিসেবেই আপনাকে জ্ঞান করা হবে, ধরে নেওয়া হবে। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আচ্ছা, এটা কি কোনো সুস্থ মানুষের কথা হতে পারে? আরো জোরে বলুন, সুস্থ মানুষের কথা হতে পারে? এই জন্য বাংলাদেশে দেখবেন স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ, এরপরে হঠাৎ করে বলা হয় থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ এটা একটা মারাত্মক, এই শব্দের মধ্যে চক্রান্ত আছে। তৃতীয় লিঙ্গ বলে কোনো লিঙ্গ পৃথিবীতে নাই। পুরুষ, নারী আর হচ্ছে হিজড়া সম্প্রদায়। হিজড়া সম্প্রদায় কোনো তৃতীয় লিঙ্গ নয়, এরা এই 2 লিঙ্গেরই কোনো না একটা লিঙ্গ হবে। কথা ঠিক না ঠিক বলেন? তৃতীয় লিঙ্গ কেন বলা হয় জানেন? এটা হচ্ছে পশ্চিমাদের আবিষ্কার, যাতে করে এই তৃতীয় লিঙ্গের মধ্যে আপনি হিজড়া জনগোষ্ঠীকে ঢুকায় না ঢুকাইয়া যারা ট্রান্সজেন্ডার, যারা লিঙ্গ পরিবর্তন করেছে তাদেরকে আপনি সামাজিক একটা মর্যাদা দিতে পারেন।
অথবা ওই যে বলে যে অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন না করলেও মানসিকভাবে সে নিজেকে কি ফিল করে এটাই ধরে নেওয়া হবে। এটা যদি সামাজিকভাবে ঢুকায় দেওয়া হয় তাহলে সমকামিতা করতে সহজ হবে, জিনা ব্যভিচার করতে সহজ হবে, সমাজটাকে ধ্বংস করা সহজ হবে। এই পায়তারাগুলোই করা হয়েছে। আমরা এই পায়তারাকে আমরা মানব না। আমরা যেখানে এই অন্যায় দেখব সেখানে আমরা রুখে দেব, বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, দেহ আমার সিদ্ধান্ত, আমার এটা কুফরি বক্তব্য, এটা আল্লাহর আইনকে অস্বীকার করা হয়। কারণ কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইমানদারদের কাছ থেকে তার জান এবং মাল দুটোই খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তাহলে এক বাক্যে জবাব দে বলেন, আমাদের জানের মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? আমরা হচ্ছি এই দুনিয়ার মধ্যে কার্যনির্বাহী, আল্লাহর পক্ষ থেকে ওয়াকিল, আল্লাহর পক্ষ থেকে আমরা খলিফা। আল্লাহর হুকুমটা জমিনে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের কাজ। নামাজ পড়ি আল্লাহর হুকুমে, রোজা রাখি আল্লাহর হুকুমে, যাকাত দেই আল্লাহর হুকুমে, হজ করি আল্লাহর হুকুমে, রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহরই হুকুমে। কোরআনে কারিমের একটা আয়াত অস্বীকার করতে পারবেন না আপনি। নামাজের আয়াত অস্বীকার করলে যেমন কাফের, পর্দার আয়াত অস্বীকার করলে ঠিক তেমনই কাফের, সুদের আয়াত অস্বীকার করলে তেমনই কাফের, ঘুষের ব্যাপারে আল্লাহ পাক যে বক্তব্য দিয়েছেন সেটা অস্বীকার করলে ঠিক তেমনই কাফের, যাকাত অস্বীকার করলে ব্যক্তি কাফের। যাকাত যদি কেউ না দেয় তো কাফের হয় না, কিন্তু অস্বীকার করলে কাফের হয়, ব্যঙ্গ বিদ্রুপ করলে কাফের হয়। অনুরূপভাবে কোরআনের আইন সমাজে বাস্তবায়িত হয় নাই, করতে পারে নাই, ব্যক্তি কাফের হবে না। কিন্তু আমি কোরআনের আইন চাই না, এটা মানতেও চাই না, অস্বীকার করে, খোদার কসম করে বলি মুসলমানের ঘরে জন্ম হলেও ব্যক্তি কাফের, মুরতাদ। এই ব্যাপারে আমি আপনাদের সামনে আমার খুতবার মধ্যে সূরাতুল কাহফের ছোট্ট দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক আহ্বান করে জানাই দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। নবী আপনি বলে দেন, আমি কি তোমাদেরকে বলে দেব না? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, আমল করেও ক্ষতিগ্রস্ত কারা, বলে দেব না? কি বলেন, বলবো না? মানে আমল করে কিন্তু আমল হচ্ছে না, আমল করছে কিন্তু আমলের রেজাল্ট পাচ্ছে না, পাবে না, আমল করেও সব বরবাদ হয়ে যাচ্ছে। এদের ব্যাপারে কি তোমাদেরকে বলে দেব না তারা কারা? তাহলে জেনে রাখুন তারা কারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করছেন। আল্লাহ আয়াতগুলো নাজিল করেছেন কে? কথাগুলো কার? আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তারা কারা? শোনো, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। মানে আপনি দুনিয়াতে হয়তো দান করেছেন, সামাজিকভাবে কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছেন, এত ভালো ভালো কাজ যে আপনি করলেন, কিন্তু আপনার সমস্ত আমলগুলো দুনিয়াতেই শেষ হয়ে যাবে, পরকালে আপনার কোনো অংশ থাকবে না। কেন থাকবে না? তারা কারা? কোন ব্যক্তিদের পরকালে কোনো অংশ নাই? মিজানে যাদের আমল নামা ওজন দেওয়া হবে না, যাদের জন্য মিজানের পাল্লা আল্লাহ পাক দাঁড় করাবেন না, ওই কপাল পোড়াগুলো কারা? অথচ তারা এই দুনিয়াতে বড় আশা করে বসেছিল যে আমরা অনেক ভালো ভালো কাজ করেছি, অবশ্যই বিনিময় রবের কাছে আমরা পাবো। এই কথায় আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। নিজেরা মনে করে আমরা ভালো ভালো কাজ করছি, আমরা অবশ্যই তার একটা রেজাল্ট পাবো, কিন্তু আল্লাহ পাক বলে না, এরা কিছুই পাবে না, সব দুনিয়াতেই শেষ হয়ে যাবে। কোন সমস্ত ব্যক্তি তারা? তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা
أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা তাদের রবের আয়াতগুলোকে অস্বীকার করেছে, অমান্য করেছে, অগ্রাহ্য করেছে, অস্বীকার করেছে, শুধু অস্বীকার করে নাই। উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, কিয়ামতের ময়দানে তার রবের সামনে যে দাঁড়াতে হবে, আল্লাহ পাক যে আবার আমাদের উঠাবেন, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? আরো জোরে বলতে হবে। কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ পাক বলেন, এই আমলনামা নিয়ে যে কিয়ামতের ময়দানে আমার সামনে ওরা দাঁড়াবে, এটা অস্বীকার করেছে। ওরা কি বলেছে? ওরা বলেছে মরে গেলেই তো সব শেষ হয়ে গেল, আবার নাকি আমাদেরকে পুনরুত্থান করা হবে, আবার নাকি আমাদেরকে জিন্দা করা হবে, আবার নাকি আমরা রবের সামনে দাঁড়াবো। এগুলো আমরা স্বীকার করি, বিশ্বাস করি না। আমার আল্লাহ পাক বলেন, ওই বিশ্বাস ছাড়া যারা এই দুনিয়াতে ভালো ভালো কাজ করেছে, অনেক মহতি কাজ করেছে, মানব কল্যাণের জীবনটা একদম বিলীন করে দিয়েছে, সব শেষ দুনিয়াতে। দল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। কয়টা পাবের কারণে? দুইটা। এক হচ্ছে তারা অস্বীকার করেছে আল্লাহর আয়াত, অস্বীকার করেছে আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ পাক বলেন, আমার আয়াত অস্বীকার করলে, আমার সাক্ষাৎ অস্বীকার করলে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এদের জন্য কাল হাসরের মাঠে আমি মিজানের পাল্লা দাঁড় করাবো না। মিজানের পাল্লা দাঁড় করায় এদের আমল নামাজে ওজন দেবো, যে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে, এটা আমি মান নির্ণয় করবো না। এরা বিনা হিসেবে জাহান্নামী। বিনা হিসেবে কি? জাহান্নামী। এরপর আল্লাহ পাক আরেকটু ব্যাখ্যা করে বলছেন, যালিকা জাযাউহুম জাহান্নাম, এদের প্রায়শ্চিত্ত হলো জাহান্নাম। এবার আবার কারণ ব্যাখ্যা করে বলেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এরা কি করেছে? যালিকা জাযাউহুম জাহান্নাম, এদের প্রায়শ্চিত্ত হচ্ছে জাহান্নাম, পরিণাম হচ্ছে জাহান্নাম, ঠিকানা হলো জাহান্নাম।